চলছে বন্ধুরা আজকে জমজমাট মোগলাই রেসিপি বৃষ্টি বাদলের দিনে। কড়াই থেকে কি পালাবে না? এরকম ফুলে উঠেছে খালি দেখুন বন্ধুরা, একদম অল্প তেলে কেরম ফুলেছে দেখুন। নতুন কায়দায় বন্ধুরা চলছে আজকে মোগলাই, আমাদের একদম নতুন আবিষ্কার। এই কায়দায় যদি আপনার বাড়িতে বানান খুব সুবিধা পাবেন আর হবে একদম জমজমাট সুন্দর, এরকম ফুলে থাকবে একদম একদম অনেক ঘন্টার পর ঘন্টা এরকম থাকবে বন্ধুরা। একদম একদম খোলেনি, দেখছেন দেখছেন কেরম ঘুরপাক খাচ্ছে শুধু দেখুন বন্ধুরা। এখন পুরো পরিস্থিতি অন্য রকমের সিচুয়েশান এখন বদলে গিয়েছে, হঠাৎ করে কি আর করবো, সেই জন্য বন্ধুরা আমরা বাড়িতে পালিয়ে এসেছি। এখন অন্য জায়গাতে বন্ধুরা আমরা রেসিপি বানাবো। বন্ধুরা এবার একটা আমি কাটছি, কেটে দেখছি বন্ধুরা। ও অসাধারণ মোগলাই বন্ধুরা, আজকে আমাদের নতুন কায়দায় বানাচ্ছি এমন মোগলাই যে সমস্ত বন্ধুদের খুব সুবিধা হয়ে যাবে এবার বাড়িতে বানাতে। কত সুন্দর হয়েছে দেখুন, জবরদস্ত মোগলাই বন্ধুরা। এইভাবে পিস পিস করে খেতে হয় বন্ধুরা। হ্যাঁ, আর এরকম ফুলকো থাকবে একদম বন্ধুরা, ঘন্টার পর ঘন্টা, কোনো অসুবিধা হবে না। একদম দেখছেন খুব সুন্দর হয়েছে। এক নাম্বার মোগলাই বন্ধুরা। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লিটফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে মোগলাই পরোটা। মোগলাই পরোটার নাম শুনলে অনেকে ঘাবড়ে যায়, মনে করে কিভাবে করে মোগলাই পরোটা। না বন্ধু না, একদম সহজ ঘরোয়া পদ্ধতিতে বানাবো, বিনা ঝামেলায় বানাবো। হ্যাঁ, অল্প খরচে সবাই করে করে খেতে পারবে। আর মেলায় যেসব মোগলাই পরোটা হয় আপনারা ঘরে বানিয়েও খেতে পারবেন। গরম গরম মোগলাই পরোটা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন, একদম জমে যাবে গরম গরম মোগলাই পরোটা এই বৃষ্টি ওয়েদারের সময়। চলো, মোগলাই খাবেন নাকি? হ্যাঁ, যে কোনো অকেশনে, পুজো পার্বণ একদম জমে যাবে। মোগলাই পরোটার জন্য আমরা এগুলো কেটে কুটে সাইজ করে নেব। ধনে পাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। ভাবি, ধনে পাতা কিন্তু একদম টাটকা, আজকেই কিনে নিয়ে এসছো? না না, ছিল বাড়িতে, তবুও টাটকা না? গোড়াটা কেটে ফেলে দাও। একদম খুব সুন্দর ধনে পাতা, খুব সুন্দর কুচি কুচি করে, একদম ছোট ছোট করে। বন্ধুরা চলছে আজকে আমাদের অনেকই মজাদার রেসিপি মোগলাই পরাঠা। যেই মোগলাই অনেকে খেতে ভালোবাসেন আপনারা নিশ্চয়ই, আর কিনেও খান অনেকে, মেলাতে কোনো জায়গায় গেলে কোথাও বিক্রি হলে অনেকে নিশ্চয়ই খান। সেটা কিন্তু বাড়িতেই হবে, অনেক মজা হবে আজকে। ঘরে বানালে কম খরচে একদম হবে টেস্টি। হ্যাঁ, যখন খুশি তখন খাওয়া যাবে। বানাতে চলেছি বন্ধুরা। এবার আমরা এই দেখুন ময়দা নিয়েছি, এই ময়দাটা 300 গ্রামের মতো আছে। আর এতে এই নুন দিয়ে দিচ্ছি। আমাদের ভাগি সবার 100 গ্রাম করে পড়বে। হ্যাঁ 100 গ্রাম করে 3 জনের 300 গ্রাম হবে। হ্যাঁ, 100 গ্রামেরও কম হবে তিনজনে, আর আমাদের অকারাকারটা খাবে না তাই জন্য। আর এই চিনি গুঁড়ো করে নেওয়া হয়েছে, গুঁড়ো করা চিনি। হ্যাঁ, আর একটু দেবো। ময়দা থেকে চিনি অনেক সাদা গুঁড়ো, দেখুন বন্ধুরা কত সাদা চিনিটা। ভালো করে মিক্স করে নেবো। সত্যি মোগলাই অনেক সুন্দর একটা খাবার। সাদা তেল একটু দিয়ে দেবো। সাদা তেল আমার বন্ধুরা মোগলাই খেতে ভীষণই ভালো লাগে। দিয়ে হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর আমাদের বাড়িতে বন্ধুরা মোগলাই কিন্তু এমনিতে অনেকবারই বানানো হয়।
আর আমাদের মোগলাই বন্ধুরা কত রকম কাজ হয়, কত রকমের যে মোগলাই বানানো হয়, মানে কি বলবো। বাবি হঠাৎ করে কাজ করছি, একটা মোগলাই বানিয়ে নিয়ে চলে গেল। আমি জানি না বন্ধুরা কি সুন্দর মোগলাই। এবার মোগলাই দেখলে বন্ধু যতই কাজ থাকুক মনে হয় একটু খেয়ে দেখি, আমার এত বন্ধুরা লোভ লেগে যায় মোগলাই খেতে। আপনাদের কাদের কাদের বন্ধুরা মোগলাইটা খুব পছন্দ, কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আমি জানি মোগলাই খেতে অনেকে খুব পছন্দ করে। মোগলাই ময়দা দিয়ে বানালে ভালো হয়, আটা দিয়ে বানালে অত সুন্দর টেস্ট হয় না। আমরা আটা দিয়ে বানিয়ে খেয়ে দেখেছি, হ্যাঁ, কিন্তু সেরা হয় এই ময়দা দিয়ে। বন্ধুরা আমার যেটা অভিজ্ঞতা আছে সেজন্য আমরা বলতে পারছি যে হ্যাঁ, একদম ক্লিয়ারলি বলতে পারছি। ঠিক কিন্তু ভাবি ওগুলো এমনি কেউ বানিয়ে দেখার জন্য এমনি বানাতে পারে, কিন্তু টেস্ট যদি বলতে তাহলে এটাই বেশি আছে টেস্ট। একদম মিক্স করা হয়ে গেছে বন্ধুরা। এবার এতে করে আমি জল দিয়ে দেবো, অল্প অল্প করে জল। বন্ধুরা আমার এত ভালো লাগছে, মোগলাই হচ্ছে সেজন্য তো বটে, আর তার সঙ্গে গরমের হাত থেকে আমাদের এখানটা এবার কিন্তু মিলছে খুব সুন্দর শান্তি। খুব ভালো লাগছে এবারে। বন্ধুরা একটু আগে আমরা যখন এখানে এসেছিলাম তখন টুকটুক করে বৃষ্টি চলছিল, এখন এবারে ঝরঝর করে বৃষ্টি পড়ছে। বৃষ্টির অনেক রকম ব্যাপার স্যাপার আছে বন্ধুরা, আবার আরও জোরে হলে একটু অন্যরকম বলবো তখন। হ্যাঁ না ভাবি? এই ডোটা একটু নরম হবে। কালকে রাতেও মনে হয় আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল রাতের বেলা। খুব জোরে না, ঠিক এইরকম হ্যাঁ। এখন যেমন হচ্ছে ঝিরিঝিরি মতো। যাই হোক শান্তি আছে, এখন অতটা গরম নেই তো, ভালো। সুন্দর করে মাখানো হচ্ছে এখন। বন্ধুরা ময়দা দিয়ে যে কত রকমের রেসিপি হয় তার কোনো মানে ঠিকই নেই। অনেক রকমের রেসিপি বানানো যায়, কিন্তু তার মধ্যে মোগলাই এর একটা আলাদাই নাম, এর কোথাও না কোথাও একটা আলাদা একটা মানে কি বলবো একটা সম্মান রয়েছে খাবারের তালিকার মধ্যে। মোগলাইয়ের নাম শুনলে হ্যাঁ অনেকে ঘাবড়ে যায়। হ্যাঁ 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 ঘাবড়ে যায়। ঠিক 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 বলেছেন। হ্যাঁ, যেমন মনে হয় যেন মোগলাই, কি জিনিস একা। হ্যাঁ কিন্তু না বন্ধুরা, একদম সহজ। হ্যাঁ আপনারা মোগলাই সবাই নাম, বানাতে পারবেন। মোগলাই নাম শুনলে যেন কেমন যেন একটা বেশ রাজার একটা ব্যাপারটা আবার চলে আসে, আর যেন কি দোকানে জিনিস গেলে, এমন বড় বড় রেস্টুরেন্টে গেলে অনেক দাম টাকা রে, নিয়ে সেই নেয়। জন্যই এরকম হয়, এটা ঠিক, সেই জন্য এরকম হয়। অনেক টাকা নিয়ে নেয় বন্ধুরা। নিয়ে নেয় মানে বন্ধু তার খেতে দেয়, তার বদলে নেয়, মানে দাম ভালো নেয় আর কি। ভাবি বলছে, বড় দোকানে অনেক টাকা নিয়ে অনেক টাকা না গুনতে গুনতে যদি আমরা ভাবুন তো নিয়ে নেয় অনেক টাকা করে। কতগুলো টাকা। না না ঠিক ঠিক ঠিক, বাড়িতে বানিয়ে গেলে বন্ধুরা এটা মানে কি বলবো, ওই দামের মধ্যে অনেকে খেতে পারে আর কি, এটা হচ্ছে ব্যাপার, সেটাই বোঝাতে চাইছে বাপি। এবার দেখুন বন্ধুরা, ভালো লাগে, মজা হচ্ছে। হাতে একটু তেল নিয়ে নিচ্ছি, হ্যাঁ এর মধ্যে দিয়ে দিলাম, আর এর উপরেও দিয়ে দিলাম। দিয়ে এটাকে 15 মিনিট রেস্ট রাখ। আচ্ছা এই ময়দার কি কোনো কোয়ালিটি হয়? বিভিন্ন রকম ময়দা বিভিন্ন রকমের। 100 আমি এটা দেখছি এই ময়দাটা মনে হচ্ছে একটু বেশি মানে ভালো, আমাদের অন্যবারও ময়দা হয় সেটা অন্যরকম, এটা অন্যরকম লাগছে একটু দেখে। এ অন্য কোয়ালিটির ময়দা। এটা ফাইন না, এটা মনে হয় আরো। ব্যাস বন্ধুরা আরো জোরে বৃষ্টি আসতে শুরু করছে, দেখুন আসে না মা। হ্যাঁ বন্ধুরা মা অনেক ধৈর্য সহকারে এখন কাটিং কিন্তু চালিয়ে যাচ্ছে, দেখুন পেঁয়াজগুলো না কি সুন্দর মিহি 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 করে কাটছে, দেখুন। বন্ধুরা আপনাদের পেঁয়াজ কাটতে গিয়ে কাদের কোনোদিন চোখে জল চলে এসছে খুব একদমই, কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। পেঁয়াজ কাটতে কিন্তু চোখে জল আসে, কিন্তু সবসময় আসে না, আবার মানে সব পেঁয়াজ সমান নয়। মার চোখে জল কি আসছে? না আসছে না। হ্যাঁ পেঁয়াজের দাম ভাবি কিরকম? 45 টাকা কিলো। কি জল আসার মতো বাড়ছে নাকি না? ঠিক আছে, ও সবাই জন্য হ্যাঁ কম দামেরও আছে, হ্যাঁ 25 টাকারও আছে, 45ও আছে, যে যেটা খুঁজে নিতে পারে।
বেশি দাম যখন হবে, যদি দোকানদার হয় তাদের কি করে পেঁয়াজ কাটতে চোখে জল আসবে? দোকানদার পেঁয়াজ কাটতে চোখে জল আসবে? দোকানদারটা তো বিক্রি করছে, তার তো লাভ হবে বেশি, ওই জন্য বলছি। তাদের বউরা যদি পেঁয়াজ কাটে ও কি করে ছিল, তার তো খুশির খবর তাদের। আই কি তার মানে তোমার মা বলছে তাদের কেনা দামে পেঁয়াজ খাচ্ছে, ও তাহলে চোখে জলটা কি জন্য আসবে? তার তো লাভ হবে। আর অন্য জায়গায় অন্য জিনিস কিনতে গেলে তো চোখে জল আসবে সেই পয়সা নিয়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারিনি প্রথমে। আচ্ছা মা না না মা ঠিক তখন আছে। তেল কিনতে গেলে চোখে জল হ্যাঁ আসবে। হ্যাঁ, মার কথা যুক্তি, মা বলছে তারা কেনা দামে পেঁয়াজ খাবে, সেটাই বলছে আর কি, তাই তো? ও আমি বলি কি বলছে কি জানি। আমার কাটাকুটি কমপ্লিট। বন্ধুরা পেঁয়াজের ঝাঁঝ নেই তো কি হয়েছে, লঙ্কাতে এত জোরালো ঝাঁঝ বন্ধুরা, কাঁচা লঙ্কার ঝাঁঝ, মানে কি বলবো, অসাধারণ ঝাঁঝ। বলি বন্ধুরা, এই যে কাঁচা লঙ্কাটা কাটা হলো 20 টাকা শ, তার মানে ক টাকা কেজি আপনারা কমন করবে? 20 টাকা শ। 20 টাকা শ। হ্যাঁ, চটপট বলতে হবে বন্ধুরা, ওরকম বেশি ভেবে বললাম না, দেখ কোন করে বন্ধুরা বলতে হবে, চটপট ভেবে বলতে হবে। বাজারে গেলে কিন্তু এরকম হয়, অনেক সময় হয় না, আমাদের সঙ্গে লঙ্কার হয়েছে। দাম বাড়া। হ্যাঁ হ্যাঁ, ছিল 10 টাকা শ, হয়ে গেছে 20 টাকা শ। কি অবস্থা? আমি তো শুনে তো গাল হাঁ। আমি বলি এত দাম বেশি? বলে হ্যাঁ দাদা। বন্ধুরা অনেক সময় এরকম হয় না, দোকানদারা পট করে দাম বলে দিয়ে এটা আর ওটা এটা সেটা ফুলের সবজি নিয়ে, লঙ্কা। আর পরে অনেকে হিসাব করে না, পরে মনে হয় আরে দামটা বেশি নিয়ে নিল যেন মনে হচ্ছে, তারাও বন্ধুরা বলে দেয় আর অনেকে দিয়ে ফেলে। এরকম বন্ধুরা কার সঙ্গে হয়েছে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, এরকম হয়। আর আজকে আবার আমি মার্কেটে গিয়েছিলাম, সরু লঙ্কা এনেছি 15 টাকা শ। ও সরুটাই নেবে। না, এই লঙ্কাটা ঝাল বেশি হয়। তার কাছে ছিল না সেদিনকে, হ্যাঁ সে নিয়েছে। দেশলাই জ্বলছে না, নড়বে আছে। বন্ধুরা এটা থেকে বলে যে বর্ষাকাল শুরু হয়ে গিয়েছে। ওগুলো সব আমাদের ধূপের সঙ্গে আছে। হ্যাঁ 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 হ্যাঁ, সেই জন্য বন্ধুরা আমরা ব্যবহার করে নিই। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। এই এখন ওই জিনিসের ব্যবহার খুব একটা নেই না অবি আর? না। আগে খুব হতো ব্যবহার, আমি যখন ছোট ছিলাম তখন আমি ওইভাবে জ্বালতাম খুব বন্ধুরা। বন্ধুরা মা রান্না করলে আমি জ্বেলে দিতাম। উনুন জ্বেলে দিয়েছে, আর এদিকে কি অবস্থা দেখি, দেখুন একদম খুব সুন্দর হয়েছে। এবার এটা দেখুন, আমি অনেক সুন্দর মাখানো হয়েছে। ছোট ছোট করে কেটে দেবো। কিন্তু একটা জিনিস মা, আমার মা কিন্তু সত্যি খুব জ্বালনগুলো গুছিয়ে রেখে দিয়েছিল মনে হয়, আজকে একবারতেই একদম হয়ে গেছে কাজ, কোনো অসুবিধা নেই। পরে কি হবে সেটা পরের ব্যাপার, এখন আপাতত শুরুটা বেশ ভালোই হয়েছে। আমি এবার বেলে নেব, হাত ধুয়ে এসছি উনুন ধরিয়ে। বন্ধুরা আমার মায়ের কিন্তু অনেক কাজ, এখানে কাজ, ওখানে কাজ, সেখানে কাজ, ফের হয়ে গেলে আবারও কাজ। তার মাঝখানে আমার মা এখন বেলছে। হুটহাট করতে হবে না, ধীরে ধীরে করো। না আমার মা বেলতে খুব সুন্দর পারে বন্ধুরা, আমার মানে হাত না লাগিয়েও বাড়িতে যখন রুটি বেলা আমি দেখেছি অনেকবার রুটি কিন্তু বেলে খুব সুন্দর, কিন্তু গোল হয় তবুও। প্র্যাকটিস অনেক বড় জিনিস। কেউ কি সন্ধ্যে দিয়ে দিচ্ছে ভাবি এখন? হতে পারে, কি ব্যাপার, ভুল বুঝে সন্ধ্যে দিচ্ছে নাকি এখন হতে পারে। বন্ধুরা? কিন্তু সন্ধ্যা হয়নি। না, দুপুর বেলায় সন্ধ্যে নেমে এসছে মনে হচ্ছে এখন, জানো এমনই অবস্থা। দেখুন চারিদিকটা খালি কিরকম হয়ে রয়েছে এখন, এখন সন্ধ্যে দিচ্ছে না, দুপুরে পুজো বার চাচ্ছে মনে হচ্ছে না? হয়তো হ্যাঁ পুজো করছে। হ্যাঁ, এখন অন্য রকমের ব্যাপার স্যাপার। বাহ, খুব সুন্দর করছে, একদম পাতলা করে বেলছে, আর পাতলার দরকার বন্ধুরা। আর মা ধোঁয়া খেয়ে কাজ লেগেছে না কি গো মা? নিভে গেল উনুনটা, উনুনটা আবার জ্বালতে হবে। ঠিক আছে ভাবি এদিকে কোনো অসুবিধা নেই। ব্যবস্থা করবে, হয়ে যাবে, অসুবিধা নেই। আমি বললাম না পরে কি হয় বন্ধুরা, বর্ষাকালে এইরকমই, কেন মাটি ভিজে আছে না বন্ধুরা একসাথে। এবার এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে।
এই দেখুন বন্ধুরা, আজকে আমাদের অন্যরকম ব্যবস্থা। এটা হচ্ছে সেই ঘিয়ের কৌটোর মধ্যে আমাদের তেল রাখা, দেখেছেন বন্ধুরা। এরকম বন্ধুরা কারা কারা কোনোদিন করেছেন বা রেখেছেন কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আমাদের গ্রাম অঞ্চলে পাড়ায় কিন্তু এরকমটা করে অনেকেই। হ্যাঁ, বিভিন্ন রকমের মানে বোতল শিশিরের মধ্যে তেল রেখে দেয়, এমনকি কিনতেও যায় অনেকে। যদিও এটা আমাদের প্যাকেটেরই তেল না, ঢেলে রাখা হয়েছিল, তাই তো? হ্যাঁ, ভালো হচ্ছে, খুব সুন্দর, খুব সুন্দর আর হয়েছে। একটু বাড়িয়ে দাও, ধারটা একটু বাড়িয়ে দাও, ব্যাস। এই ধারটা, এই ধারটা। সুন্দর বলেছে মা। আমাদের বন্ধুরা দেখুন কতগুলো মোগলাই হয় কি জানি, এই সবগুলো হবে ভাবি মোগলাই। তার মানে বন্ধুরা বুঝতে পারছেন বাড়িতে একদম ভরপুর ও মোগলাই। যত বড় হোক কিচ্ছু অসুবিধা নেই, হ্যাঁ, ও বড় হলেও কোনো অসুবিধা নেই। বন্ধুরা মোগলাই এখন এমনই না, সব জায়গায় মেলাতে মোগলাই, রাস্তার ধারে মোগলাই, হ্যাঁ ঘুরতে বেড়াতে গেলে মোগলাই, পুজো পার্টিতে মোগলাই, সব জায়গাতে মোগলাই। বাহ, খুব সুন্দর করেছে, খুব ভালো বেলেছে। দাও, এবার তুলে দিই। বন্ধুরা দেখুন কত সুন্দর শুধু বেলেছে, এই হাত দেখা যাচ্ছে দেখছেন, একদম এই পাতলা একদম দেখুন। আর এই যে একদম আমি উল্টে দিলাম। আজকে দেখুন বন্ধুরা কি কাণ্ড খালি চলছে, খালি দেখুন আজকে আমাদের। আর একটু দরকার হলে টেনে টেনেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ওই জন্যে পাতলা মাখাতে হয় বন্ধুরা। এই দেখছেন আমি টেনে ধরেছি, এই দেখুন। আর এটা যা নিয়েছি এটা সবাইয়ের জন্যে। হ্যাঁ, অনেক সময় মোগলাই বানাতে দেখবেন ডিম দিলে গড়িয়ে অন্যদিকে যায়, কিন্তু এ অন্যদিকে যাওয়ার কোনো সিন নেই, এ মাঝখানেই থেকে যাবে। হ্যাঁ, যে কোনো আপনারা থালাও নিতে পারেন এরকম। একদম মজা এটা কিন্তু নিজের মাথার বুদ্ধি হ্যাঁ। খাটিয়ে করেছি, এটা বাড়ির জন্য একদম হ্যাঁ, খুব সুন্দর, সবাইয়ের জন্য এটা। হ্যাঁ, আপনারা বন্ধুরা ট্রাই করতে পারেন, দেখবেন খুব সুবিধা পাবেন, একদমই সুবিধা হয়ে যাবে আপনাদের। একদম। এবার দেখুন বন্ধুরা, এই যে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব একসঙ্গে মিক্স করে নিচ্ছে, এই দেখুন। এবার দেখুন একদম মিক্স করে নিচ্ছি দেখুন। আর এদিকে এই যে ডিম নেওয়া হয়েছে, ডিমগুলো আমি ভাঙবো বন্ধুরা। দেখুন এর মধ্যে এই দেখুন, বাপি আজকে এর মধ্যে ভাঙবো বলে ওর মধ্যে গিয়ে ভেঙে দিয়েছে দুম করে, তার কারণ এর বাপি- মধ্যে। আচ্ছা ওর মধ্যে হবে, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমি তো বলেছি এর মধ্যে। আচ্ছা, আচ্ছা। দেখছো না, এর মধ্যে। না কিন্তু বাপি তার মানে ঠিকই করেছে, কেননা আজকে আমাদের ওটাই তো টিক্স তো। এই দেখুন হুম। নুন, আর বন্ধুরা গোটা ভাঙতে পেরেছে, আমি খুব খুশি। আর এটা হচ্ছে নুন দিলাম। হ্যাঁ, দিয়ে বন্ধুরা কাজ যত দুপুর বেলায় আমাদের একদম সন্ধ্যা নেমেই এসছে, এমনই পরিস্থিতি আমাদের এখানটায় এখন। এই হচ্ছে বর্ষাকাল, সময় কিভাবে বন্ধুরা বদলে যায়। আর বাপি লাইটটাও জ্বেলে দিয়ে এসছে, আর সঙ্গে আরও ডিমও নিয়ে এসছে, আরও বেশি করে নিয়ে এসছে বাপি ডিম। তার মানে বাপি কি প্ল্যান করেছে আমি বুঝতে পারছি এবারে। বাপি তার মানে এই প্ল্যান করেছে গোটা গোটা দেওয়া হবে এর মধ্যে একদম। হ্যাঁ। হ্যাঁ, জবরদস্ত হবে মোগলাই একদম। হ্যাঁ, বাকি দামি মোগলাইটা বানাচ্ছ না কি গো? হ্যাঁ, দোকানের মতো। হ্যাঁ, দোকানের মতো। দোকানে গোটা গোটা দেয় তো। একদম। এবার তাহলে এর এবার মধ্যে বানাচ্ছ কোথায় দেখতে হবে আমার। দেখুন বন্ধুরা, এর মধ্যে নুন হ্যাঁ। আর একটু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর এবার এটাকে ভালো করে দেখুন। আর এই যে ওহ, এই সময় মোগলাই কিন্তু জমে যাবে না মা? একদম। এরকম বৃষ্টি বাদলের দিনে অনেক মজা আসবে। আর অল্প একটু মশলা দিয়ে দিচ্ছি। এই মশলাটা আমার বাড়িতে বানানো। হ্যাঁ, আপনারা যদি বলেন কমেন্ট করে পরে বলে দেবো। আপনারা বন্ধুরা কমেন্ট করে লিখে জানাবেন যে মশলাটা যদি আপনারা চান তাহলে কিন্তু হ্যাঁ। দেখাবো আমরা। এবার আপনারা দেখুন। এই মশলা ছাড়াও বানাতে পারবেন, কোনো অসুবিধা হবে না। না, এটা ছাড়াও বানানো যাবে তো? একদম একদম হ্যাঁ, কিন্তু এটা দিলে হবে একদম বেস্ট। বেস্ট।
আর এইটা নেয়ার কারণে ডিমটা দেখছেন অন্যদিকে আর যাচ্ছে না, ও মাঝখানেই থাকছে। কত সুন্দর টিক্স দেখুন বন্ধুরা, এই টিক্স বন্ধুরা কেউ নিশ্চয়ই আগে বলেনি। এই দেখুন, এটা খুব বন্ধুরা একটা মজাদার জিনিস, এই সব প্ল্যান করে করতে হয় একদম বন্ধুরা। একদম এটা বাড়ির জন্য একদম স্পেশাল। আপনারা সকলের বন্ধুরা খুব কাজে সুবিধা আসবে এর ফলে, দেখবেন আর এই হাত নিয়ে এই ধারটা পুরো একদম লাগিয়ে দিতে হবে, কোথাও পালাবে না বন্ধুরা। এই জিনিসটা আর দেখুন না খালি কত সুন্দর হবে, খালি এই ধার দিয়ে দিলে কি হবে পরে সিল হয়ে যাবে একদম। এই দেখুন, বাহ দেখুন কত সুন্দর, দেখুন জমজমাট মোগলাই একদম। আর বন্ধুরা এর মধ্যে কিন্তু আপনারা দেখলেন পুরো গোটা ডিম দেওয়া হয়েছে, গোটা একটা গোটা ডিম বন্ধুরা এর মধ্যে রয়েছে কিন্তু, তারপরে খেতে মজা আসবে, স্বাভাবিক ব্যাপার এটাই। একদম সিল করে দেওয়া হচ্ছে, সুন্দর হলো তো বেশ একদম। আর মা আরো একখানা বেলে ফেলেছে খুব সুন্দর করে। বন্ধুরা চলছে আমাদের বৃষ্টি বাদলের সময় জমজমার একটা রেসিপি, মোগলাই রেসিপি। আর আপনার জন্য থাকছে আজকে অনেকই সুন্দর একটা প্রশ্ন, যে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে এরকম বৃষ্টির সুন্দর এক দিনে বৃষ্টির সময় আপনি কোন খাবারটা খেতে সবথেকে বেশি পছন্দ করবেন এই রকমের দিন, এই সময়, সেই খাবারের নাম কি? কমেন্ট করে আপনি লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে, আমাদের খুব ভালো লাগবে। হতে পারে আপনার পছন্দের রেসিপি আমরা নিয়ে আসবো এই রকমের বৃষ্টির দিনে বৃষ্টির সময়। বন্ধুরা এবার দেখুন এর মধ্যে এটা আমি ছেড়ে দেবো। এই দেখুন বন্ধুরা অনেকই বন্ধুরা মজা আসছে আজকে, কি বলবো। হ্যাঁ, ও জমজমাট রেসিপি বন্ধুরা, একদম মজা এসে গিয়েছে। আর এদিকে বন্ধুরা বাইরে বৃষ্টিও বন্ধুরা বেড়েছে অনেক সুন্দর, দেখুন। হ্যাঁ, মোগলাই একদম, এই দেখুন কিরম ও হয়েছে, জবরদস্ত মোগলাই বন্ধুরা একদম। একদম বন্ধুরা এটা হচ্ছে একদম যা বলে ভরপুর মোগলাই। এই মোগলাইয়ের মধ্যে বন্ধুরা কোনো রকম কোনো কারচুপি নেই, না হ্যাঁ একদম কাটছি নেই, অরিজিনাল মোগলাই। আর কিরকম ফুলছে বন্ধুরা দেখুন একদম, খালি ওর মধ্যে বন্ধু একটা গোটা ডিম আছে। হ্যাঁ, ও সত্যি এরকমের মোগলাই পেলে অনেকই বন্ধুরা মজা আসবে, জমজমাট। ও সবাই বন্ধুরা, বন্ধুরা বৃষ্টি বাদলের দিনে একদম জমে উঠেছে মোগলাই। আর কিরকম ফুলকো মোগলাই দেখুন একদম, এই হচ্ছে বন্ধুরা সেই মোগলাই, যে মোগলাই গেলে পরিবার সব খুশি হয়ে যাও বন্ধুরা। ও দেখতে দেখতে কেমন হয়ে গেল বন্ধুরা দেখুন। বন্ধুরা বৃষ্টির দিনে আমরা এবার হয়তো ভিজে যাই, কি হয় কি জানি। বাপি চারিদিকে ঝাঁপ ফেলে দাও, প্রচণ্ড জোরে বন্ধুরা বৃষ্টি এসে গেল দেখুন। বন্ধুরা আরো একটা দিয়ে দিচ্ছি দেখুন। বন্ধুরা কি বলবো বন্ধুরা, বৃষ্টি হলে বন্ধুরা খারাপ লাগে না, বেশ ভালোই লাগে, কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টি হলে আবার আমাদের এখানে অন্যরকম পরিস্থিতি হয়ে যায়। নুন দিয়ে দিলাম, বাপি মনে হচ্ছে এবার আমাদের একটু জোরে জোরে বলতে হবে, হ্যাঁ নইলে মশলা। প্রচণ্ড জোরে বৃষ্টি এসে গিয়েছে আর ঝড়ো হাওয়া বইছে, এখন অন্যরকম পরিস্থিতি আমাদের এখানটায়, কি হবে কি জানি। আর ঝাপটায় আমি এই মুহূর্তে প্রচণ্ডভাবে ভিজে যাচ্ছি, আর কড়াইতে তেলটাও চচ্চর করছে মনে হচ্ছে। হ্যাঁ কিন্তু মোগলাই আমাদের থামবার নাম নিচ্ছে না, আমাদের মোগলাই লাগাতার চলছে এখন। তবে যাই হোক বন্ধুরা, মোগলাই বানাতে হয়তো আমাদের একটু আজকে কষ্ট হতে পারে, কিন্তু মোগলাই খেতে কোনো কষ্ট হবে না। না এই সময়টা মোগলাই খেতে অনেক বেশি মজা লাগবে, আর হয়ে গেলেই ভালো। হাই আমার ছাতাটা উঠে চলে যাবে, মা ধরো ছাতাটা ধরো, ছাতাটা ধরো, উড়ে যাবে নাকি। আরো একটা হয়ে গেল, হ্যাঁ একদম দেখুন বন্ধুরা, আবার ছেড়ে দিচ্ছি, এই দেখুন। ও সুন্দর সুন্দর বন্ধুরা, এতেও কোনো ফাঁকি নেই, পুরো একখানা ডিম বন্ধুরা দেওয়া হয়েছে এর মধ্যে একদম। প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে কিন্তু বন্ধুরা আমাদের এখানটায়। হ্যাঁ হ্যাঁ
ভাবি ইনভার্টার সুইচ অফ করে আসো। বন্ধুরা কি যে হবে কি জানি, বৃষ্টি যেভাবে চলছে। বন্ধুরা আমাদের এই ফুল গাছে যা ফুল হয়েছিল সেগুলো সব এইবারে ঝরে পড়বে। হুম হুম। বন্ধুরা চলছে অনেকই মজাদার আর জমজমাট লোভনীয় রেসিপি, বাড়িতেই মোগলাই রেসিপি। খুব সহজেই আপনারা কিন্তু মোগলাইয়ের মজা এখন থেকে বাড়িতেই নিতে পারবেন। আর সাইজ দেখুন না একদম, ও ফুলকো ফুলকো একদম বড় বড় মোগলাই। আর ঝড় বৃষ্টির দিনে হ্যাঁ। একদম জমে গেছে বন্ধুরা। দেখুন বন্ধুরা, এদিকে বর্জনা করছে। হ্যাঁ, আর দেখুন মোগলাই কাকে বলে, ফুলকো ফুলকো মোগলাই বন্ধুরা একদম। ও মজাদার মোগলাই, মানে এত বিরাট সাইজ, দেখুন কত সুন্দর করে একটা বেলায় শান্তি একদম। এত জোরে বৃষ্টি এসছে আর আকাশ ডাকছে, বাজ পড়ছে, সেই জন্য আমরা এখন বাড়িতে চলে এসেছি। এখন বন্ধুরা কি বলবো, মজা বলতে বলতে বন্ধুরা অবস্থা অন্য রকমের পরিস্থিতি হয়ে গিয়েছে। এখন বন্ধুরা আমাদের ওখানে করা যাবে না, আবার এটুকুর পরে শুরু করতে হবে। আপাতত বন্ধুরা ওই মোগলাই হয়েছে, আপাতত এখন মোগলাই থেমে যাচ্ছে, পরে হবে আবার। বন্ধুরা এখন পুরো পরিস্থিতি অন্য রকমের সিচুয়েশান এখন বদলে গিয়েছে হঠাৎ করে, কী আর করবো। সেই জন্য বন্ধুরা আমরা বাড়িতে পালিয়ে এসেছি। এখন অন্য জায়গাতে বন্ধুরা আমরা রেসিপি বানাবো, অন্য জায়গাতে মানে আমাদের বাড়িতেই রেসিপি হবে এবারে। প্রচণ্ড বৃষ্টি, হঠাৎ করে এত জোরে বৃষ্টি হবে আমরাও বন্ধুরা ভাবতে পারিনি, এতটা জোরে বৃষ্টি এসে গিয়েছে। আর আমাদের ওখানটা একদম ভিজে গিয়েছে, আমরাও প্রচণ্ড হারে ভিজে যাচ্ছিলাম। বৃষ্টি হলে শুধু হতো, আবার বজ্র। হ্যাঁ হ্যাঁ, বাজ পড়ছে তো বন্ধুরা, সেই জন্য। বন্ধুরা আমরা পরিস্থিতি এতে চলে এসেছি এখানে, হ্যাঁ দুর্যোগের জন্য চলে এসেছি। আর এখনো আকাশে গর্জন, ভয়ে পালিয়ে এসেছি আকাশে বজ্রপাত করতে। বন্ধুরা জীবনের দাম প্রত্যেকের মানুষের, হ্যাঁ যতটা সাবধানে থাকা যায়। দেখুন বৃষ্টিতে বন্ধুরা প্রচুর ভিজেও যাচ্ছিলাম ওই জায়গাটা। এবার দেখুন আবার কাজ শুরু হয়ে গেছে। হ্যাঁ, দিয়ে দিলাম আর একটা ভেঙে। আর এদিকে দেখুন সেই দিকে ভেজে রেখে দিয়েছি, হ্যাঁ একইভাবে আছে মোগলাই। এইরকম বন্ধুরা থাকবে, কোনো অসুবিধা নেই। দেখবেন এইভাবে করলে এইভাবে থাকবে, এত ঝড় বৃষ্টির সময়ও এত সুন্দর আছে। আমরা মোগলাই নিয়ে কত যে দৌড়াদৌড়ি করেছি বন্ধুরা, সত্যি সত্যি। কিন্তু এবার অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, দেখুন নুন, আর অল্প একটু মশলা, আর পেঁয়াজ কুচি, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখুন একদম দিয়ে এটাকে একদম মেখে মেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা দেখুন একদম খুব মজাদার আজকে আমাদের রেসিপি চলছে। কি বলবো, আজকে মনে হয় আমাদের মোগলাই খায় আসার টাইম মনে হয় আজকে। এবার দেখুন বন্ধুরা, এবার ফের সিল করব ধার দিয়ে। এই ডিমেরই এই লাগিয়ে দিলেও সিল হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। জল লাগাতে পারেন, নাও পারেন। দেখুন আবার সিল করছি। ভাবি তো টিক্সটা আমি জবরদস্ত আজকে। বন্ধুরা আপনারা ট্রাই করবেন এইভাবে চাটুতে। নতুন হ্যাঁ, পুরনো বন্ধু সবার জন্য, সবার জন্য অন্য রকমের আছে কায়দায় যে মোগলাই। দেখুন খালি এটা হচ্ছে বাড়ি যারা থাকেন তাদের জন্য একদম স্পেশাল। মানে বিনা ঝামেলায় হয়ে যাবে একদম। আমি বিনা ঝামেলায় বলি তো, একদম বিনা ঝামেলায় হবে। হ্যাঁ কোনো অসুবিধা নেই। ভাত দিয়ে একটু সিল করে দেন। আবার অন্য জায়গায় এসে গেছি বন্ধুরা। এরকম হয় মাঝে মাঝে, কি আর বলবো। এর জন্য কোনো অসুবিধা নেই বন্ধুরা। আবার এবার দেখুন ছাড়বো, এইভাবে নিতে হবে, নিয়ে আর এইভাবে ছেড়ে দেবো। ওহ কত ইজি না, একদম শান্তিপূর্ণভাবে একদম হয়ে যাচ্ছে রেসিপি এখন। যারা গ্যাসে করেন তো তাদের কোনো অসুবিধা নেই, হ্যাঁ যারা জ্বালানো করে তাদেরও কোনো অসুবিধা হবে। দেখুন ফুটছে বন্ধুরা, মোগলাই কিরকম ফুলছে খালি দেখুন। ওহ
ফুলকো ফুলকো মোগলাই একদম। আর এই যে ফুলছে না বন্ধুরা, এরকম থাকবে এখন, আর কিচ্ছু হবে না। এ এখন 3-4 ঘন্টা একইভাবে থাকে। হ্যাঁ, লোভনীয় মোগলাই একদম। দেখুন বাড়িতে বন্ধুরা বানাবেন একদম, একদম দেখুন, আর গোটা গোটা ডিমের মোগলাই বানাবেন, কোনো অসুবিধা নেই। ফুলে টইটুম্বুর হয়ে গেছে দেখুন, হ্যাঁ একদম লিগও হয়নি, কিচ্ছু না। না, কত সুন্দর দেখুন। দেখুন হ্যাঁ, কালারটাও দুর্ধর্ষ। সেখানে বন্ধুরা আমরা একটু মানে একটু কি বলবো, একটু মুশকিলের মধ্যে পড়ে গিয়েছিলাম, এখানে একটু শান্তি আছে। হ্যাঁ, এটা সত্যি কথা বন্ধুরা, অনেকই বন্ধুরা শান্তি। সেখান থেকে অনেক দৌড়াদৌড়ি করে আমরা চলে এসেছি আরো। হুম, সুন্দর হয়েছে না? হুম। বলছে বন্ধুরা একদম ফুলকো ফুলকো জমজমাট মোগলাই রেসিপি বাড়িতেই বন্ধুরা বানাতে পারবেন, খুব সহজ কাজ। আর পরিবারের সবাই একদম দেখবেন খুব খুশি হয়ে যাবে। বন্ধুরা একদম লোভ লেগে যাবে বন্ধুরা। ও, লোভনীয় আর এই মোগলাই বৃষ্টি বন্ধুরা। বাদলের সময় হ্যাঁ। একদম জমে গেছে একদম বন্ধুরা, সত্যি হেভি লাগছে। অসাধারণ বন্ধুরা। মোগলাই বন্ধুরা। একদম দেখুন হ্যাঁ, সেরা মোগলাই হয়েছে, আমি বানাচ্ছি বলে হ্যাঁ। না বন্ধুরা, একদম সেরা 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 আর এইরকম ফুলেই থাকবে, আরো মজাদার বন্ধুরা। একদম। বন্ধুরা দেখুন একদম গরম গরম মোগলাই কাকে বলে। উফ। আর এই দেখছেন একদম, দেখে দাও সত্যি অসাধারণ ফুলেছে। এর নাম দেবো বন্ধু পেট মোটা মোগলাই। উফ, বাবা কি মোগলাই দেখুন খালি, কি অবস্থা, নতুন যেন কায়দার বালিশ। জমজমাট মোগলাই আমাদের। কেন বালিশ। বাপি নতুন আইডিয়া বের করে চললো, কি এত সুন্দর হচ্ছে। হ্যাঁ এটা সিল করতে সুবিধা হবে প্রত্যেকেরই। শুধু আমার না, প্রত্যেকেরই এটা সিল করতে সুবিধা বলছে হবে। বন্ধুরা আজকে জমজমাট মোগলাই রেসিপি বৃষ্টি বাদলের দিনে। এ কড়াই থেকে কি পালাবে নাকি? এরকম ফুলে উঠেছে খালি দেখুন বন্ধুরা। দেখুন বন্ধুরা হ্যাঁ? একদম অল্প তেলে কেরম ফুলেছে দেখুন। নতুন কায়দায় বন্ধুরা চলছে আজকে মোগলাই, আমাদের একদম নতুন আবিষ্কার। এই কায়দায় যদি আপনারা বাড়িতে বানান খুব সুবিধা পাবেন, আর হবে একদম জমজমাট সুন্দর, এরকম ফুলে থাকবে একদম একদম, অনেক ঘন্টার পর ঘন্টা এরকম থাকবে বন্ধুরা। আর একদম একদম খোলেনি, দেখছেন দেখছেন কেরম ঘুরপাক খাচ্ছে শুধু দেখুন। বন্ধুরা আমাদের মোগলাই কমপ্লিট। আর এবার দেখুন এই যে সিল করা আছে তো, এটা সব সময় তেলে নিচের দিকে থাকবে আর কি, ফোড়ার নিচের দিকে। এই দেখুন এইভাবে নেবেন আর এইভাবে নিয়ে আর এইভাবে ছাড়বেন। বাহ, কত ও সুপার নেতিয়ে যাবে, নেতিয়ে যাবে ওইভাবে, পরে ও। আবার ঠিক হয়ে যাবে। আচ্ছা, কারণ ডোটা তো একদম নরম করে মাখাতে হবে, হ্যাঁ তবে তো মোগলাই। সত্যি কত টিক্স আছে না। হ্যাঁ। ছোট ছোট জিনিস কত সুন্দর আরামসে ছাড়া হয়ে গেল দেখুন, হ্যাঁ। কোনো ঝামেলাই নেই।
বন্ধুরা হচ্ছে খাঁটি টমেটো সস আমাদের বাড়িতে বানানো, যারা এই রেসিপি দেখেননি তারা দেখতে পারেন, খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন দোকানের থেকেও সেরা টমেটো সস। ও অনেকই মজাদার মোগলাই বন্ধুরা, একদম বন্ধুরা আজকে নতুন কায়দায় বানানো হয়েছে এক মজাদার মোগলাই রেসিপি। তো শুরু করো মা, শুরু করে দাও। না কোন সব থেকে এটা খাও, কোনটা নেবে নাও, তোমার যেটা পছন্দ সেটা নাও। আচ্ছা ওইটা নেবে নাও। এখানে কিছু কাটিং করা রয়েছে বন্ধুরা, খুব সুন্দর। হ্যাঁ না না তুমি গোটাই নাও, গোটাই না তুমি গোটাই। আচ্ছা কাটিং খাক না, কেউ অসুবিধা কি আছে? কাটিং খাও, কোনো অসুবিধা নেই, নাও খাও। আমিও শুরু করি। সস দিয়ে খাবে নাও। আহা এক নাম্বার মোগলাই বন্ধুরা, আর খেতে খুব ভালো লাগছে। প্রত্যেকটার মধ্যে পুরো গোটা 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 এগ কিন্তু দেওয়া আছে, যার জন্য খেতে কিন্তু খুব ভালো লাগছে, খুব সুন্দর। যে মশলা দিয়ে যে বানানো হয়েছে না, টেস্টি। আপনারা যদি এইভাবে একবার বাড়িতে ট্রাই করেন, একবার এইভাবে যদি ট্রাই করতে পারেন না, দেখবেন অসাধারণ লাগবে, মন একদম খুব খুশিতে পরিবার সবাই বলবে লাজবাব। হেভি 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 না? সঙ্গে গাজর কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি, মাইনে খেলেও ভালো লাগবে। আর সাথে আছে বন্ধুরা আমাদের বাড়িতে বানানো সসও, মজা এসে যাবে। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি, এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেটা পাঁচ টাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে মোগলাই বানিয়ে খেতে থাকুন। আর বেশ বড় সড়ো ওজনদার মোগলাই, খুব মজা আসছে। মোগলাই অ্যাকচুয়ালি বন্ধুরা কি বলবো, এমন একটা জিনিস যা ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে, আর খুব মজা সে খাওয়া যায়।